প্রায় ৪০০ বছর আগে উত্তরবঙ্গের এক শান্ত গ্রাম বল্লা। সবুজ মাঠ, কাঁচা বাড়ি আর সহজ সরল মানুষের মাঝে তখনও কেউ জানত না এক মহাশক্তির আবির্ভাব হতে চলেছে। এক রাতে গ্রামের এক নারী স্বপ্ন দেখলেন। স্বপ্নে আবির্ভূত হলেন দেবী কালী। নীল কালো রূপ, কিন্তু দৃষ্টিতে ভয় নয়, ছিল মাতৃত্বের আশ্বাস। দেবী তাকে নির্দেশ দিলেন, এক নির্দিষ্ট স্থানে লুকিয়ে আছে তার রূপ। পরদিন সেই নারী গ্রামের প্রান্তে জঙ্গলের ধারে মাটির নিচে খুঁজে পেলেন এক কালো পাথরের খণ্ড। অদ্ভুতভাবে সেই পাথর থেকে বিচ্ছুরিত হচ্ছিল এক অলৌকিক শক্তি। সেই মুহূর্ত থেকেই শুরু হল মায়ের পূজা। কালীর প্রবাহে ১৯২০ সালের দিকে গ্রাম জুড়ে নেমে এলো ভয়াবহ মড়ক। রোগ, আতঙ্ক আর মৃত্যুর ছায়ায় মানুষ দিশেহারা। শেষ ভরসা হিসেবে সবাই আশ্রয় নিল মায়ের চরণে। আর তখনই প্রকাশ পেল মায়ের রক্ষাকারী রূপ। ভক্তদের বিশ্বাস, মা তাদের রক্ষা করলেন। সেই থেকে তিনি পরিচিত হলেন মড়কা কালী নামে। ব্রিটিশ আমলে কর দিতে ব্যর্থ হওয়ায় গ্রেপ্তার হলেন জমিদার মুরারি মোহন চৌধুরী। কারাগারের অন্ধকারে অসহায় অবস্থায় তিনি ডাকলেন মাকে। কিংবদন্তি বলে, মায়ের কৃপায় অলৌকিকভাবে তিনি মুক্তি পেলেন। কৃতজ্ঞতায় জমিদার নির্মাণ করলেন মায়ের মন্দির। নিয়মিত পূজা আর সেবায় ছড়িয়ে পড়ল মায়ের মাহাত্ম্য। বল্লভ চৌধুরীর নাম থেকেই এলাকার নাম হয় বল্লা। আর সেই নামের সঙ্গে যুক্ত হয়ে মা পরিচিত হলেন মা বল্লাকালী। আজ তিনি পরিচিত মা বল্লার রক্ষাকালী নামে। প্রতিবছর রাস পূর্ণিমার পর শুক্রবারে হাজার হাজার ভক্ত সমাবেত হন মায়ের দর্শনে। ভক্তদের কাছে মা বল্লাকালী শুধু দেবী নন, তিনি রক্ষাকর্ত্রী, বিপদনাশিনী আর বিশ্বাসের এক অমোঘ শক্তি। জয় মা বল্লাকালী।